সবাইকে গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেক দিন ধরে আমি ভিডিও করতেছি ব্লগ। মনে করেন যে আমি চাই যে ফেস ক্যাম দেখাতে, কিন্তু এই মুহূর্তে আমি ফেস ক্যামে আসছি না, কারণ আমি যেহেতু বাইকিং করতেছি, বাইকিং করতে করতে ফেস ক্যামে আসাটাও হয় না। যার কারণে আমি যে বাইক রাইড যে ভিডিও, আজকে আমি যাচ্ছি ঠিক শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ। আর মুন্সিগঞ্জ যেতে যেতে যে রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে সেটা আর কি দেখাবো, আর আপনাদের উদ্দেশ্যে কিছু বলার আছে সেটাও বলবো। তো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক দেখেন রাস্তার অবস্থা, ঠিক শ্যামনগরের বাজারে যে রাস্তার অবস্থা খুব খারাপ, আর এইদিকে রাস্তার অবস্থা খুব খারাপ। তবে একটু জায়গায় একটু ভালো আছে, যে জায়গাতে যেটা আর কি দেখতে পাচ্ছেন না। সামনে গেলেই আবার বুঝতে পারবেন রাস্তার অবস্থা করুন। আর খুব তাড়াতাড়ি শ্যামনগরের রাস্তা হয়ে যাবে, তবে প্রায় 3-4 বছর লেগে যাবে। কাজ রানিং হয়েছে তাই কি 26 সালে 6 মাস পর্যন্ত সময় ছিল, তবে নাকি সময় বাড়ানো হয়েছে যে 28 সাল পর্যন্ত লেগে যাবে। দেখেন রাস্তার দুই সাইড দিয়ে এটা দুই সাইড দিয়ে বালি ফেলানো হয়েছে, আর রাস্তাটা কিন্তু ঠিক এইরকম বড় হবে। আর এখানে রাস্তার অবস্থা দেখেন, তার মানে দোলা কি অবস্থা, একটা ভাল লাগে না। আর এটা হলো সোনারমোড় বাজার। আর সোনারমোড় বাজার থেকে আমি বংশীপুর যখন যাব তখন দেখতে পাবেন যে বংশীপুর থেকে মুন্সিগঞ্জের রাস্তা অনেক সুন্দর। এখানে মাছ বাজার সোনারমোড়। এটাকে এই বাইকটা আমার ওভারটেক করতে হবে, না হলে খুব অবস্থা খারাপ হয়ে যায়। কারণ কি, এই যে 4 চাকা বা 6 চাকা যারা চালান, এরা হলো পিছনে কেউ যদি ওভারটেক করতে চায়, তাদেরকে ওভারটেক করতে দেবে না বলে আরও জোরে চালায়। আর দুর্ঘটনা ঘটে ঠিক সেই সময়ে। কারণ এই যে কম্পিটিশানের যুগে এসে এই যে কম্পিটিশান করা, বিশেষ করে গাড়ি ঘোড়া নিয়ে কম্পিটিশান করা খুব খারাপ অভ্যাস। আমি চাই না কোনো রকমভাবে কম্পিটিশান করতে। আমি আমার গতিতে, আমি যে গতিতে চালাইলে কন্ট্রোল করতে পারবো। আমার বাইক দেখবেন যে 40 থেকে 50 কিলোমিটার বেগে চলে। মাঝে মধ্যে, তার মানে রাত হলে ইচ্ছে আমি আস্তে আস্তে চালাই। আর 40 থেকে 50 কিলোমিটার বেগে চালাইলে এটা কিন্তু সহজেই কন্ট্রোল করা যায়, এটা সমস্যা না। এখন চলছে 30। আর আমি যেহেতু বাইক রাইড করি, সেহেতু আমার যখন বাইক রাইড করি তখন আমি কোনো রকমভাবে ফোন রিসিভ করে আমি বাইক রাইড করি না। আমি চেষ্টা করি বাইকটা থামিয়ে তারপরে বাইক রাইড করার। আপনারাও সেটাই করবেন। আমি এটা বলছি না যে আমি আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করে বলতেছি যে আপনারা বাইক রাইড করবেন ঠিক আমার ইচ্ছা মতো। আপনাদের ইচ্ছা মতো করেন, সেটা সাবধানে করবেন। অনেকেই আমাকে
আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপনার লুকিং গ্লাস কোথায়। আমি বাইকটা যেভাবে চালাই, যে গতিতে চালাই, আমার লুকিং গ্লাস না হলেও চলে। আর যদি আমি কোনো মোড় ঘুরি তখন আমি বাইকটা একদম টোটালি থামিয়ে তারপর দেখি যে ফাঁকা হয়েছে কিনা, তারপরে আমি বাইকটা মোড় দিয়ে ঘুরাই। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আপনাদের। তবে অ্যাক্সিডেন্টের কথা তো আর বলা যায় না, যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে হইতে পারে, এটা কপালে থাকলে হবে। তবে সাবধানতা হলো সবার আগে, ঠিক আছে? আপনি যদি সাবধান থাকে তাহলে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকবে না, আর যদি সাবধান না হন তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এটাই হলো কথা। তো দর্শক, এবার বংশীপুর, তার মানে শ্যামনগর থেকে বংশীপুরে চলে আসলাম। আর এখন দেখতে পাচ্ছেন যে বংশীপুর থেকে মুন্সিগঞ্জ যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর, আমার ভালো লাগে এই রাস্তায় বাইক রাইড করতে, কারণ কোনো রকমভাবে কোনো ঝামেলা নেই, রাস্তাটা সুন্দর। তবে আমি এখন আপনাদের একটা গান শোনাবো। গান আসলে আমি গান সম্পূর্ণটা জানি না, তারপরেও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, তো শুনতে থাকুন। যদি ভুলে যাও না হয় আমাকে, পারবে কে ভুলে যেতে আমার স্মৃতিকে? যদি মুছে দাও আমার স্মৃতিকে, পারবে কে ভুলে যেতে আমার স্মৃতিকে? আমি মেঘ চড়িনি তোমার ওই আকাশে, খুঁজে নিও তুমি আমাকে। লা 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 লা, ব্যথাগুলো আজ ব্যথা দেয় না, ব্যথাগুলো অ্যাকচুয়ালি আমার গানের লিরিক্স সম্পূর্ণভাবে মনে নেই, আমার মুখে যা আসতেছে আমি তাই গাচ্ছি, ঠিক আছে? বিগি বিগি চিরাতে বিগি বিগি আদে বিগি বিগি বাদে, আহা হা হা, আহা আহা হা হা, सपना कसा पल में रुला, ভেবে দেখেছো কি তারা আলোক বর্ষ দূরে দূরে, তুমি আর আমি যাই দূরে সরে? ভেবে দেখেছো কি তারা আলোক বর্ষ দূরে কারো দূরে, তুমি আর আমি যাই সরে সরে? না 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 না, हमारी अधूरी कहानी। ভেবে দেখেছো কি তারা আলোক বর্ষ দূরে তারও দূরে, তুমি আর আমি যাই সরে সরে? না 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 রে না 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 না, हमारी
तुम्हारी अधूरी कहानी। आधी आधी जागी आधी आधी लुटा लुटा चा टूटा टूटा दिल तेरे তুমি আর আমি একসাথে একসাথে চলবো, যেতে হবে বহুদূর বহুদূর। তুমি আর আমি একসাথে একসাথে চলবো, যেতে হবে বহুদূর বহুদূর। ভেবে দেখছো কি তারারা দূরে, তুমি আর আমি যাই সরে সরে, আধি আধি জাগি আধি আধি অ্যাকচুয়ালি আমি লিরিক আমার সম্পূর্ণ মুখস্থ না, হয়তো বা আমার সামনে লিরিক থাকলে আমি আরও সুন্দরভাবে গাইতে পারতাম। আমি গান পারি না, তবুও আমি চেষ্টা করি। তো দর্শক, কেমন লাগলো জানি না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার লিরিক সম্পূর্ণভাবে মনে নেই, যার কারণে। সো আমি আস্তে আস্তে বাইকটা চালাচ্ছি 40 কিলোমিটার বেগে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখেন, গতকাল আমার সাইলেন্সারে হাত দিয়েছিলাম, শব্দ হচ্ছিল, আমি বুঝতে পারিনি যে সাইলেন্সার এত গরম। এই যে সাইলেন্সার আমার হাতে তার মানে ফসকা পড়ে গেছে। হ্যাঁ, দর্শক, এবার থেকে আমি আমার চ্যানেলে যেটা করব সেটা হলো যে, আমি যেহেতু ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি বেশি করি, আর শুধু ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি করি না, আমি ইভেন্টের যে ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি, বিয়ে, অন্নপ্রাশনে, আশীর্বাদ, নান্নিমু, গায়ে হলুদ, সব কিছুই আমি যেহেতু করে থাকি, সেহেতু এইরকম টাইপের কিছু ভিডিও আমি আপনাদেরকে এই চ্যানেলে দেখানোর চেষ্টা করব। তো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উদ্দেশ্য উপহার দিতে পারি। আর শুধুমাত্র আমার চ্যানেলে একই রকম ভিডিও দেই এটা কিন্তু না, আমার চ্যানেলে সব ধরনের ভিডিওই আমি দিয়ে থাকি। ফানি ভিডিও, শর্ট ফিল্ম, তারপরে ব্লগ, ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, তারপরে বাইক রাইড, সব কিছুই। তার মানে আমার চ্যানেলটা মূলত এমন হয়ে গেছে যে সব ধরনের কন্টেন্ট আমার চ্যানেলে থাকে। সো আপনারা দেখবেন আর সাপোর্ট করবেন বেশি বেশি করে, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আর আজকের বাইক রাইড, যেহেতু বাইক রাইড দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। অনেক সময় হয়ে গেছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ভিসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুককে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।